আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লেখাটা দেখছেন কি এটা? ইমার্জেন্সি মতলব তো অবশ্যই সবাই বুঝছেন আমি কই আছি। এখন হসপিটালের সামনে আছি। গতকাল রাতও ছিলাম, এখনও আছি। যাক, এটা এমন এক জায়গা, এখানে মানুষ হয় সুস্থ হয় আর নইলে নিঃশ্বাস ত্যাগ করে। যাক, দোয়া করে আল্লাহ যেন, আমি যাকে নিয়ে আসছি দোয়া করে আল্লাহ যেন তাকে যেন সুস্থ করে দেয়। ঠিক আছে, সবাই তার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসলে অনেকদিন হয়েছে ভিডিও করা হয় নাই, মন দিলেও ভালো নয়। নিজে অসুস্থ ছিলাম, যার কারণে নিজে কখনো ভিডিও টিডিওতে এত অভ্যস্ত ছিলাম না। যাক, অসুস্থ হওয়ার মানেটা আমি বুঝি, কারণ আমি অসুস্থ হয়েছি কিছুদিন আগে। আমার কী অবস্থা হয়েছে সেটা আমি জানি। আমার রুমে আমি একাই আসছিলাম, কেউ ছিল না আমার কেউ সাপোর্ট দেওয়ার মতো। যাক, আলহামদুলিল্লাহ পুরো রাত অনেক কষ্টে কাটাইছি, অনেক দুঃখে কাটাইছি। কিন্তু দিন শেষে যখন সকালবেলা হলো, আলহামদুলিল্লাহ, যাক, হসপিটালে নিয়ে আসছে আমাকে। যাক, ওষুধ বড়ি সব কিছু নিয়ে সুস্থ হলাম। কিন্তু একটা কিছু হয়েছে কি, ঠিক আছে নি ভাই, ইমার্জেন্সি মতলব তো বুঝছেন, সব কিছুতে ইমার্জেন্সি। কিন্তু নিজের জন্য কি ইমার্জেন্সি করছি? পরকালে যাবো যে ভাই, কি নিয়ে যাবো? সবাই একটু ভাবে চিন্তে চলিয়েন। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, নামাজ পড়বেন। দোয়া করি আল্লাহ যেন সবাইকে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করে, সাথে যেন আল্লাহ যেন আমাকেও 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, শয়তানের থেকে দূরে রাখে। সবাই চেষ্টা করবেন, বাস এতটুকুই কথা ভাই, চেষ্টার কোনো ইয়া নাই। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।